নমস্কার, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। আজকে আমরা ট্যাট টু সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব পুষ্টি চ্যাপ্টার থেকে। যেমন প্রথম কোশ্চেনটি হলো, নিম্নলিখিত কোন উৎসেচক গবাদি পশুর পরিপাকতন্ত্রের ক্ষেত্রে অভিনব? এখানে দেখো, এই কোশ্চেনটি SCRA 2012-এ এসেছে, অর্থাৎ আজকে যতগুলো কোশ্চেন আলোচনা করব সবগুলো কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারে পরীক্ষায় এসেছে। ঠিক আছে। অপশান এ সেলুলেজ, অপশান বি অ্যামাইলেজ, অপশান সি প্যাকটিনেজ, অপশান ডি ডাইসিলেজ। ঠিক আছে। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ সেলুলেজ। ঠিক আছে, অপশান এ সেলুলেজ। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন হলো, নিচের খনিজ লবণগুলি দেওয়া আছে, দেখো ক্যালসিয়াম, লোহা, সোডিয়াম। বলা হয়েছে প্রদত্ত খনিজগুলির মধ্যে কোনটি পেশির সংকোচনে সাহায্য করে, এবং এই কোশ্চেনটি IS 2013-এ এসেছে। দেখো, অপশান এ শুধুমাত্র 1, অপশান বি শুধুমাত্র 1 and 2, অপশান সি শুধুমাত্র 1 and 3, অপশান ডি 1, 2, 3 মানে সবগুলি। এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি শুধুমাত্র 1 and 3, দ্যাট মিন্স ক্যালসিয়াম এবং সোডিয়াম। আমরা জানি পেশির সংকোচনে সাহায্য করে ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম। যারা আমাদের অফলাইন ক্লাস করো তাদের মধ্যে আমরা বলেছিলাম বা ডিসকাস করেছিলাম আমাদের ক্যালসিয়াম, সোডিয়াম এবং ফসফরাস পি, ঠিক আছে, ওটা আমাদের পেশির সংকোচনে সাহায্য করে। কিন্তু যেহেতু এখানে ফসফরাস নেই, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম এবং সোডিয়াম। নেক্সট কোশ্চেন হলো, নিম্নলিখিত যে ভিটামিনটি জলের দ্রাব্য এবং মূত্রের সাথে নিষ্ক্রান্ত হয় সেটি হলো। এই কোশ্চেনটিও দেখো SCRA 2013-এ এসেছে। ঠিক আছে। অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন সি, অপশান সি ভিটামিন ডি, অপশান ডি ভিটামিন ই। আচ্ছা, তোমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এ, ডি, ই, কে, এগুলো সবগুলোই তেলের দ্রাব্য ভিটামিন, ওয়েল সলিউবল। ঠিক আছে। আচ্ছা, এখানে শুধুমাত্র জলে দ্রবীভূত হয় ভিটামিন সি শুধুমাত্র ওয়াটার সলিউবল, ঠিক না? তাহলে যেহেতু জলের দ্রাব্য কথাটা আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশান বি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, বললো যে মানুষের পাকস্থলী থেকে এক্স অ্যাসিড নিঃসৃত হয়। কি অ্যাসিড? এক্স অ্যাসিড। এবং এই এক্স অ্যাসিডটি পরিপাকে সাহায্য করে। অ্যাসিড এক্সটি হলো, এটাই কোশ্চেন দেখো NDA 2011-এ এসেছে। অপশান এ অ্যাসিটিক অ্যাসিড, অপশান বি মেথানিক অ্যাসিড, অপশান সি হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশান ডি সাইট্রিক অ্যাসিড। যারা আমাদের অফলাইন ক্লাস করো তাদের অবশ্যই অ্যান্সারটি জানা আছে। সঠিক উত্তর হবে অপশান সি হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন নম্বর 5, নিম্নলিখিত কোনটি ভিটামিন ই এর সর্বোৎকৃষ্ট উৎস? এটাও দেখো SSC 2011 এসেছে। অপশান এ মাংস, অপশান বি ঘি, অপশান সি ডিমের কুসুম, অপশান ডি সবুজ শাকসবজি। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে? এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি সতেজ শাকসবজি। যারা আমাদের অফলাইন ক্লাস করো তাদের অবশ্যই জানা আছে অ্যান্সারগুলি। নেক্সট হলো, নিম্নলিখিত কোনটি দেহের সর্ববৃহৎ অঙ্গ? নিম্নলিখিত কোনটি দেহের সর্ববৃহৎ অঙ্গ? ঠিক আছে। এখানে দেখো SSC 2011-এ কোশ্চেনটি আসলো, হৃৎপিণ্ড, মস্তিষ্ক, যকৃৎ, বৃক্ষ। তো এখানে আমরা জানি যকৃৎ। ঠিক আছে, এটা অঙ্গ না গ্রন্থি হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট, নিম্নলিখিত কোন ভিটামিনটি প্রাণীজ খাদ্যে পাওয়া যায় না? SSC 11 এসেছে কোশ্চেনটিও। দেখো, অপশান এ ভিটামিন B12, অপশান বি ভিটামিন সি, অপশান সি ভিটামিন ডি, অপশান ডি ভিটামিন কে। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, অর্থাৎ ভিটামিন সি। নেক্সট, নিম্নলিখিত কোন দাঁতটি হাতির দাঁতের ক্ষেত্রে পরিবর্তিত হয়ে গজদন্তে পরিণত হয়েছে? SSC 11 এসেছে। দেখো, ক্যানাইন, প্রিমোলার, কৃন্তক। এটা হবে কৃন্তক। ঠিক আছে,
কৃন্তক হবে, ঠিক আছে, বা দ্বিতীয় ইনসিজার এবং মোলার, ঠিক আছে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, দ্বিতীয় ইনসিজার বা কৃন্তক, ঠিক আছে। নেক্সট, এক ব্যক্তি ভাত আলু সহযোগে শাকসবজি দ্বারা খাদ্য গ্রহণ করলে নিম্নলিখিত যেই পরিপোষকটির অভাবে ভুগে সেটি হলো, আজ এই কোশ্চেনটি দেখো সিডিএস 2013 আসলো। অপশান এ কার্বোহাইড্রেট ও ভিটামিন, অপশান বি প্রোটিন, অপশান সি কার্বোহাইড্রেট ও প্রোটিন, অপশান ডি প্রোটিন ও ফ্যাট। আচ্ছা তোমরা দেখো এখানে কি বললো, ভাত খেলো, আলু খেলো এবং শাকসবজিও খেলো, তাহলে এখানে কোনটি নেই? তোমরা যদি দেখতে পাও তাহলে আশা করি বুঝতে পারবে এখানে নেই হলো প্রোটিন, প্রোটিন জাতীয় কোনো খাবার উনি গ্রহণ করেনি, তাহলে সঠিক উত্তর হবে অপশান বি প্রোটিন। নেক্সট কোশ্চেন দেখো, বললো পরিপাকতন্ত্রের কোন অংশের মাধ্যমে বেশিরভাগ পুষ্টি উপাদান রক্তে শোষিত হয়, ঠিক আছে। যেমন এটা RRB ভুবনেশ্বর CC 2006 আসলো। তো আমরা জানি খাদ্যের যে পুষ্টিরস সেটি শুধুমাত্র ক্ষুদ্রান্তের ডিউডেনাম, জেজুনাম এইসব অংশে শোষিত হয়, ঠিক আছে। জেজুনামে সবচেয়ে বেশি, অর্থাৎ সঠিক উত্তর হবে ক্ষুদ্রান্ত। নেক্সট, লালারসের উৎসেচক, প্রাপ্ত উৎসেচক হলো রেনিন, টায়ালিন, টেনিন, রেসিন। এটা আমরা বারবার পড়িয়েছি, টায়ালিন ও মল্টেজ। তো এখানে টায়ালিন আছে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর এখানে দেখো RRB কলকাতা TC 2003, WBCC মেইন এবং NDA অনেকগুলি কোশ্চেন পেপারে এগুলো এসেছে। মুখগহ্বরে নিঃসৃত লালারস কোনটি পরিপাক করে? SSC ম্যাট 2002 এসেছে, প্রোটিন, স্টার্চ, ফ্যাট, ভিটামিন। তো আমরা জানি আমরা পরিপাক শুরু হয় মুখে গহ্বর থেকে এবং সেখানে শর্করা পরিপাক শুরু হয়, অর্থাৎ সঠিক উত্তর হবে স্টার্চ। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন অংশটি কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে? SSC ম্যাট 2002 আসলো। দেখো অন্ত্র, পাকস্থলী, যকৃৎ, অগ্ন্যাশয়। তো আমরা জানি এখানে মেইনলি এটা কোথায় সঞ্চিত থাকে? এটা সঞ্চিত থাকে যকৃতে, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে যকৃৎ, কারণ আমরা জানি যকৃতে এই কার্বোহাইড্রেটটি কি নামে সঞ্চিত হয়? গ্লাইকোজেন নামে সঞ্চিত হয়। গ্লাইকোজেন, ঠিক আছে। আচ্ছা নেক্সট, পিত্ত তৈরি করে যকৃৎ, পাকস্থলী, অগ্ন্যাশয়। সঠিক উত্তর হবে অপশান এ যকৃৎ, ঠিক আছে। নেক্সট, এই কোশ্চেনটি দেখো SSC 2000 ম্যাট 2002 এসেছিল। নেক্সট, পিত্ত সঞ্চিত থাকে, এটা স্বাভাবিকভাবে পিত্ত কোথায় সঞ্চিত হয়? পিত্ত থলিতেই, ঠিক আছে। নেক্সট, পুষ্টির সঠিক পর্যায়টি চিহ্নিত করো। সার্ক 2014 এই কোশ্চেনটি আসলো। কি বললো? পরিপাক, আত্তীকরণ, শোষণ, বহিষ্করণ। পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ, তার অর্ডারগুলো দিল। তা আমরা জানি আমরা পরিপাকের পর্যায়গুলি বা পুষ্টির পর্যায়গুলি কী কী? খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। তাহলে দেখো কোনটা ম্যাচ হচ্ছে? পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। এখানে খাদ্য গ্রহণের পার্টি দেয়নি, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত কোন অংশটির সাথে সিকাম যুক্ত? এটা দেখো কোশ্চেনটি IAS 2007 এসেছিল প্রিলিমিনারি, ঠিক আছে। কি অপশন? হ্যাঁ, বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত্র, পিত্তথলি, পাকস্থলী। আচ্ছা আমরা যাদেরকে আমরা অফলাইন ক্লাস করিয়েছি তাদেরকে আমি ড্র করে দেখিয়েছিলাম যে বৃহদন্ত্রের সাথেই ওই পার্টটি যুক্ত থাকে, সিকাম পার্টটি যুক্ত থাকে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে বৃহদন্ত্র। নেক্সট, আজকের ভিডিও এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে পার্ট 2-তে আরও কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব পুষ্টি চ্যাপ্টার থেকে। এবং তোমরা যারা আমাদের অফলাইন ক্লাসে ভর্তি হতে চাও তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ম্যাম তোমাদেরকে ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে বুঝিয়ে বলবেন। এবং আমাদের অফলাইন ক্লাসে সম্পূর্ণ সিলেবাস এবং টপিকস ওয়াইজ ডিটেলস ডিসকাশন হয়। তারপর আমাদের একটা পরীক্ষা নেওয়া হয়, মক টেস্ট, প্রত্যেক সানডেতে,
মাসের লাস্ট সানডে, প্রত্যেক মাসের লাস্ট সানডেতে একটা মক টেস্ট নেওয়া হয়, ঠিক আছে।